তো এই যে তাওবার 3টা ফাজাইল বললাম, নাম্বার 1 প্রথম ফজিলত হচ্ছে জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, আল্লাহ তাআলা তার সকল বিপদ আপদ আল্লাহ তাআলা কি করেন, তা দূর করে দেন। এখন বলেন, আমাদের বিপদ আপদ সবার আছে তো? নাকি গরিব মানুষেরই বিপদ আপদ, বড় লোকের নাই? টাকাওয়ালার বিপদ নাই? বরঞ্চ অনেক ক্ষেত্রে দেখা যায় যে অর্থশালী যারা, তাদের বিপদ আরও বেশি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলছেন যে জ্ঞানী লোকের বন্ধু বেশি, আর ধনী লোকের হয় কি, শত্রু বেশি হয়। তো এই জন্য আল্লাহ বিপদ আপদ দূর করে দেন। অমিন কুল্লি হামিন, আল্লাহ তাআলা তার যত দুশ্চিন্তা আছে, ফারজান, আল্লাহ তাআলা দুশ্চিন্তা থেকে আল্লাহ তাকে মুক্ত করে দেন। আমাদের যত সুখ শান্তি সব কিছু নষ্টের মূল হলো দুশ্চিন্তা। এই দুশ্চিন্তা, এটা যদি অন্তরের ভিতরে বাসা বাঁধে, এই লোকটা যত সম্পদই থাকুক সে সুখী হতে পারে না। তো আল্লাহ তাআলা তার অন্তর থেকে এই দুশ্চিন্তাটা দূর করে দেন এই ইস্তেগফারের কারণে। আরেকটা হচ্ছে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দান করে যেটা সে কখনো কল্পনাও করতে পারে না। এখন রিজিকটা কি? রিজিকটা শুধুমাত্র খাবার না, অর্থনৈতিক অবস্থা না। রিজিকটা হচ্ছে আপনার বেঁচে থাকার জন্য যা কিছু দরকার, এই সমস্ত কিছু, সম্মান, পজিশন, আপনার ছেলে মেয়ে সুস্থতা, আপনার সহধর্মিণী সন্তানাদি নেককার হওয়া, আপনার সামাজিক অবস্থান, আপনার সুস্থতা, অর্থনৈতিক অবস্থা, সব কিছুর সমন্বয়। অর্থাৎ দুনিয়াতে বাঁচার জন্য, একজন পরিপূর্ণ ভালো থাকার জন্য যা যা দরকার, এই সব কিছুর সমষ্টি কি? রিজিক। আল্লাহ তাআলা ওই রিজিকটাকে তার জন্য এমনভাবে দান করেন যা সে কল্পনাও করতে পারে না। এজন্য আল্লাহর ওলিগণ বলেন যে যদি তোমরা বুদ্ধিমান হও, সৃষ্টির সেরা হইতে চাও, তাহলে সদা সর্বদাই তোমরা তোমাদের মনিবের কাছে ক্ষমা চাও, ইস্তেগফার করো। যে মনিবের কাছে গোলামের সবই ভুল। যেরকম স্বামী যদি স্ত্রীর ভুল ধরে, স্ত্রীর চলার অবস্থা থাকে না। ছাত্রের ভুল যদি শিক্ষক ধরে, তাহলে ছাত্রের পায়ে পায়ে ভুল ধরতে পারে। তো আল্লাহের মনিব, তো মনিবের কাছে গোলামের সবই তো ভুল। তো আল্লাহ তাআলার কাছে তোমরা ক্ষমা চাও যদি তোমরা সৃষ্টির সেরা হইতে চাও, সৃষ্টির ভিতরে তোমরা সবচাইতে উন্নত মর্যাদা পাইতে চাও। এটা হচ্ছে আমাদের প্রথম প্রস্তুতি মাহে রমাদানের, বেশি বেশি ইস্তেগফার করা। আপনি দোকানে আছেন, বেচা কিনা নাই, আপনি ইস্তেগফার করেন, জবানে আস্তাগফিরুল্লাহ পড়তেছেন, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতেছেন। ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, করেন, কিন্তু এই সময়টা যাতে নষ্ট না হয়। একটা হচ্ছে এই মাহে রমাদান মাসের মর্যাদা আল্লাহ তাআলা দিয়েছেন কোরআনুল কারীমের ইজ্জতের কারণে। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যে মাহে রমজান মাস, এটা এটা সেই মাস যেই মাসে কোরআনুল কারীমকে আল্লাহ তাআলা নাজিল করেছেন। শবে বরাতে আল্লাহ তাআলা লৌহে মাহফুজ থেকে বাইতুল ইজ্জাতে, দুনিয়ার নিকটতম আসমানে অবতীর্ণ করেন। সেখান থেকে এই লাইলাতুল কদর আল্লাহ তাআলা কোরআনুল কারীম দুনিয়াতে অবতীর্ণ করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 20 বছর, কোনো কোনো মানুষ এসেছে 23 বছর জিন্দেগিতে ধাপে ধাপে আল্লাহ তাআলা কোরআনুল কারীম অবতীর্ণ করেছেন। এই মাহে রমজান মাসটা হচ্ছে কোরআনুল কারীমের সাথে সময় কাটানোর এটা সবচেয়ে উৎকৃষ্ট একটা মাস। যে এই মাসে একবার কোরআনুল কারীম খতম করা, এটা সুন্নতে মুআক্কাদা। তো ইনশাআল্লাহ এখানে আমরা প্রত্যেক বছর খতমে তারাবি অনুষ্ঠিত হয়। তো এবছরও খতমে তারাবির আয়োজন করা হয়েছে। এই কোরআনুল কারীমের তেলাওয়াত নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে জিবরিল আলাইহিস সালাম আমার কাছে প্রত্যেক রমজান মাসে কোরআনুল কারীম আমাকে শোনাতেন। আমিও জিবরিল আলাইহিস সালামের কাছে আমিও কোরআনুল কারীম পড়ে শোনাতাম। এই কোরআনুল কারীম শোনা অথবা খতম করা, এটা সুন্নতে মুআক্কাদা, তারাবি সালাত আদায় করা। তো এখানে একটা বিষয় হচ্ছে সালাতুত তারাবি, অনেক ভাইরা কেউ 8 রাকাত, কেউ 12 রাকাত, কেউ 16 রাকাত, কেউ 20 রাকাত, এই যে একটা বিষয়, এটা নিয়ে আমরা যেটা সাহাবা আজমাইন থেকে যেটা প্রমাণিত,
হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় 20 রাকাত তারাবি হতো জামাতের সাথে। তো যেহেতু সমস্ত সাহাবা আজমাইন তারা ইজমা ঐক্যমত, যেহেতু 20 রাকাত তারাবি এখানে হবে, তো আমরা এটা যেহেতু ফরজ না, সেহেতু এটা নিয়ে বাড়াবাড়ির প্রয়োজন নাই। তবে বেশি পড়লে কেউ তো বলে না যে যদি কেউ 20 রাকাত পড়েন এটা হারাম হয়ে যাবে, শিরক হয়ে যাবে, এমন ফতোয়া তো নাই। আপনি রমজান মাসে বেশি পড়লে এটা আপনার জন্য আরও ভালো। ততই 20 রাকাত এই খতমে তারাবি এখানে অনুষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আমরা চেষ্টা করব, যারা সমর্থমান আমরা 20 রাকাত পড়ার চেষ্টা করব। আরেকটি বিষয় হচ্ছে তেলাওয়াতের। অনেক সময় দেখা যায়, অনেক মুসল্লিরা দেখা যায় যে বলে যে ওই মসজিদে এক মুসল্লির সাথে কথা হয়েছে যে ওখানে কতক্ষণ লাগে, এখানে লাগে 45 মিনিট। আরে ভাই আমার এখানে তো 40 মিনিট 35 মিনিট লাগে। তো দেখা যায় মুসল্লি আবার ওই মসজিদে যায়, অর্থাৎ যেখানে যত দ্রুত মুসল্লি ওই জায়গায় দৌড়ায়। কিন্তু নিয়ম তো এটা না। নিয়ম হচ্ছে কোরআনুল কারীমের হক আদায় করো, ওরাত্তিলিল কুরআনা তারতিলা। এখন আপনি নামাজ পড়লেন তাআলামুন আর ইয়ালামুন সারা কিছুই বুঝলেন না, সূরা ফাতিহা পড়তেছেন কিন্তু ইমাম সাহেব পড়তেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম, এই যে পড়ে যাইতেছেন, কিন্তু দেখা গেল এই নামাজের তেলাওয়াতটা অর্থাৎ আল্লাহ তাআলার সাথে কথোপকথন যখন আপনি পড়লেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ তাআলা বলেন হামাদানি আবদি, যে আমার বান্দা আমার প্রশংসা করেছেন। আর রহমানির রহিম তখন বলে যে আসনা আলাইয়া আবদি, যে বান্দা আমার গুণকীর্তন করেছে। এরপর আল্লাহ তাআলা বলেন মজ্জাদানি আবদি, যে এইভাবে বান্দা যখন তেলাওয়াত করে সাথে সাথে আল্লাহ তাআলা জবাব দেন। তা এতই ব্যস্ততা যে আল্লাহ তাআলাকে আপনি মানে জবাব দিবে সেই সুযোগটাও তো আপনি দেন না। এই জন্য সালাত আদায় করতে হবে খুশুখুজুর সাথে। আর তাহাজ্জুদের সালাত এটি রমজান মাসে পড়ার উৎকৃষ্ট একটা সময়, যে সেহরির সময় খাবার রেডি করতে করতে কিছু সময় থাকে খাবার গরম করার জন্য, ওই সময়টা আপনি উজু করে 2 রাকাত 4 রাকাত বা বেশি তাহাজ্জুদের সালাত আদায় করে নিলেন। এরপরে রমজান মাসে রোজা রাখার পাশাপাশি রোজাদারকে ইফতার করানো এটি অত্যন্ত ফজিলতপূর্ণ একটি কাজ। নবীজি ফরমান মান ফাত্তারা সাইমান কানা লাহু মিসলু আজরিহি, যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাআলা ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব ওই ব্যক্তির আমলনামায় লিখে দেন। সুবহানাল্লাহ। অর্থাৎ যাকে ইফতার করাইলেন তার আমলনামা থেকে কোনো সওয়াব আল্লাহ তাআলা কমতি দিবেন না, কিন্তু ওই রোজাদারের সমপরিমাণ সওয়াব কি আল্লাহ তাআলা তার আমলনামায় লিখে দেন। এজন্য আপনি সফরে যাইতেছেন, আপনার কাছে পানি আছে, আপনি এক ভাইকে একটু পানি দিলেন, তার কাছে খেজুর আছে, সে যদি আপনাকে একটা খেজুর দিল, দেখা গেল দুইজনের আমলনামাই রোজাদারের সমপরিমাণ সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। তো এই জন্য রমজান মাসে ইফতার করানো দানশীলতা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অধিক দানশীল ছিলেন। কিন্তু এই রমজান মাস আসলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়াকানা আজওয়ালু মা ইয়াকুনু ফি রমাদান, নবীজি আরও অধিক পরিমাণে দান সাদাকা আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবীজি বাড়িয়ে দিতেন। এটা বলা হতো রিহিল মুরসালা, অর্থাৎ প্রবাহিত বায়ুর নাই, অর্থাৎ অধিক পরিমাণে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান মাসে দান করতেন। এখন থেকে দান সাদাকা বাড়িয়ে দেওয়া, বিশেষ করে রমজান মাসে 1 টাকা দান করলে কমপক্ষে 70 টাকা সাদাকা করার সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা রমজান মাসটাকে যাতে পরিপূর্ণ সুন্দরভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবা আজমাইন যেভাবে কাটিয়েছেন তাদের নির্দেশনা অনুযায়ী ওইভাবে আমরা যাতে কাটাতে পারি, আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله اللهم صل وسلم وبارك عليه। মহান মালিকুল মুলক বিশ্বজাহানের প্রতিপালক রব্বে করিমের শাহী আলিশান দরবারে সবটুকুন শুকর আদায় করছি, অগণিত সুজুদ পেশ করে কালেমাত শুকর আদায় করি যে মহান মনিব শাবান মাসের সর্বশেষ জুমা, এর পরবর্তী জুমা আমরা ইনশাআল্লাহ মাহে রমাদান আমরা আদায় করব। তো শাবান মাসের সর্বশেষ জুমা, এই জুমা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সুস্থতার নিয়ামত দান করেছেন। পবিত্র জুমার সালাত আদায়ের লক্ষ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জুমা মসজিদ আসার সুযোগ করে দিয়েছেন, তৌফিক এনায়েত করেছেন।
মহব্বতের সাথে শুকরিয়া আদায় করে সকলে বলুন আলহামদুলিল্লাহ। অগণিত দুরুদ ও সালাম আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসূলগণের মাথার মুকুট, সৈয়দুস সাকলাইন, ইমামুল হারামাইন, জাদ্দুল হাসনাইন, শাহানশাহে রসালাত, আফতাবে নবুওয়াত, সৈয়দুল ওয়ারা, সৈয়দুস সাকলাইন, ইমামুল হারামাইন, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নূরানি রোজা মুবারকে সকল আউলিয়া কিরামদের প্রতি সালাম। সম্মানিত মুআজ্জাজ মুহতারাম মুসল্লিয়ান ইকরাম, দিনদার ইমানদার ফরহেজগার মুত্তাকিন মুমিন মুসলমান ভাইরা, যুবক ভাইরা, কিশোর কচিকাচারা যারা আসতেছেন এবং যারা এসেছেন সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ, সশ্রদ্ধ সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই শাবান মাসের সর্বশেষ জুমায় আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি খুতবা দিয়েছেন, কদ আযাল্লাকুমুল্লাহ, যেমন একটা মাস তোমাদের নিকটবর্তী, শাহরুন আযীম, শাহরুল মুবারক, মোবারকময় মাস, এবং একটি মহান মাস তোমাদের উপরে, মাথার উপরে ছায়া বিস্তার করেছেন। যেই মাসে ইবাদত আল্লাহ তাআলার কাছে এত বেশি পছন্দনীয়, আল্লাহ রাব্বুল আলামিন বিশেষভাবে এই মাসটিতে আউয়ালুহুর রহমা, প্রথম দশকে আল্লাহ তাআলা বিশেষভাবে আল্লাহ তাআলা রহমত বর্ষণ করেন, আওসাতুহুল মাগফিরা, এবং মধ্য দশকে আল্লাহ তাআলা বিশেষভাবে ক্ষমা আল্লাহ তাআলা দান করেন, ওয়া আখিরুহুন ইতকুম মিনান নিরান, এবং আল্লাহ তাআলা শেষ দশকে বিশেষভাবে অগণিত জাহান্নামীদেরকে আল্লাহ তাআলা মুক্ত করে দেন। পুরো মাসব্যাপী আল্লাহ রাব্বুল আলামিন অগণিত রহমত আল্লাহ তাআলা দান করেন, ক্ষমা করেন এবং জাহান্নাম থেকে মুক্তি দান করেন। এই মাসের আল্লাহ রাব্বুল আলামিন এক একটা ফরজ অন্যান্য মাসের 70টা ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ তাআলা দান করে দেন। সুবহানাল্লাহ। এই মাসের এক একটা নফল অন্যান্য মাসে ফরজের সমতুল্য সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন দান করে দেন। তো এই মাসের প্রস্তুতি, যেই কাজ যত বড় হয় তার প্রস্তুতিটাও কি তত বেশি হয়, তার প্রস্তুতিটা যত সুন্দর হয় কাজের কোয়ালিটি এটা তত বেশি সুন্দর হয়, ভালো হয়। তো এই মাসটা প্রস্তুতি আমরা কেন নিব? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মেম্বার শরীফের উপরে নবীজি আরোহণ করলেন। সাইদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলাল মিম্বার ফাকাল আমিন আমিন আমিন, নবীজি 3 বার বললেন আমিন, অর্থাৎ আল্লাহ তুমি কবুল করো। ফালাম্মা নাযালা সুইলা আন যালিক, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মেম্বার শরীফ থেকে অবতরণ করলেন, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যে আপনি যে 3 বার আমিন বললেন, এখানে তো কেউ দোয়া করেন, আপনি নিজেও কোনো দোয়া বললেন না, অথচ আপনি আমিন বললেন, এটার কারণ কি? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী ইরশাদ করতেছেন, আতানি জিবরিল, আমার কাছে এই মুহূর্তে জিবরাইল আলাইহিস সালাম তিনি আগমন করে আমাকে জানিয়েছেন, রাগে মানফু, ওই লোক ধ্বংস হয়ে যাক, নিপাত যাক, আদরাকা রমাদান ফালাম ইগফার লাহ, যে রমজান মাস পাইল অথচ নিজেকে গুনাহ মুক্ত করতে পারল না, নিজেকে ক্ষমা করাইতে পারল না, মাফ করাইতে পারল না, ওই ব্যক্তি ধ্বংস হোক। জিবরিল আমিন আমাকে বলেছেন, কুল আমিন, রসুল আপনি আমিন বলেন। দোয়া করতেছেন কে? ফেরেশতা সম্রাট জিবরাইল আলাইহিস সালাম, তিনি দোয়া করতেছেন, আর সেই দোয়ায় আমিন বলতেছেন আল্লাহ রাব্বুল আলামিনের
সমস্ত সৃষ্টির ভিতরে আল্লাহ তাআলা যাকে মর্যাদাবান করেছেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যিনি, তিনি আমিন বলতেছেন। এই দোয়া কবুল হবে, এর মধ্যে কোনো সন্দেহ আছে? কোনো সন্দেহ নেই। তো জিবরিল আমিন দোয়া করে বললেন যে আপনি বলেন আমিন, আল্লাহ যেন কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। একটু চিন্তার বিষয়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উহুদের ময়দানে নবীর পবিত্র দান্দান মোবারক শহীদ হয়েছে। তায়েফের ময়দানে নবীজি কয়েকবার কাফের অত্যাচারে রক্তে ক্ষতবিক্ষত হয়ে গেছেন, রক্ত ঝরেছে, বেহুশ হয়ে পড়ে গেছেন, কিন্তু নবীজি কখনো তাদের ধ্বংসের জন্য বদদোয়া করেন নাই। কিন্তু এই রমজান মাস পাইল, কিন্তু গুনাহ মাফ করাইতে পারল না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য বদদোয়া করছেন যে ওই লোকটা কি ধ্বংস হয়ে যাক, নিপাত যাক। অর্থাৎ একেবারেই কপাল পোড়া যে ওই ব্যক্তি কেবল রমজান মাসের এই কল্যাণ থেকে, রহমত থেকে, নিয়ামত থেকে বঞ্চিত হবে। চিরবঞ্চিত যেই লোকটা, এই লোকটাই কি এই মাসে ক্ষমা নিতে পারবে না। নবীজি বললেন আমিন। এরপরে আবার দ্বিতীয়বার যখন আমিন বলেছেন, নবীজি বললেন যাকারা ইনদাহু, যার কাছে আমার নাম উল্লেখ করা হলো, ফালাম ইউসাল্লি আলাইহি, অথচ আমার উপরে সে দরুদ শরীফ পড়ল না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এটা শুনলে কি বলতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই ব্যক্তি ধ্বংস। আরেকজন ব্যক্তি ধ্বংসের ব্যাপারে বললেন রাজুলুন আদরাকা ওয়ালিদাইহি আও আহাদুহুমা ফালাম ইগফার লাহু, যে ব্যক্তি তার মা বাবাকে পাইল অথবা মাকে বা বাবাকে, যে কোনো একজনকে জীবিত পাইল, কিন্তু নিজেকে ক্ষমা করাইতে পারল না, তাদের দোয়ার মাধ্যমে জান্নাত হাসিল করতে পারল না। অর্থাৎ মা বাবা জীবিত, অথচ সেই মা বাবা তার উপরে কি অসন্তুষ্ট, নারাজ, ওই ব্যক্তি ধ্বংস হোক। অর্থাৎ মা বাবা যদি কারো উপর অসন্তুষ্ট থাকে, সে হাজি গাজী মক্কা মদিনার ইমামও যদি হয়, নবীজি বলতেছেন কি ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি নিপাত যাক, ওই ব্যক্তির অর্থাৎ ওই ব্যক্তি ক্ষমা পাওয়ার কোনো সুযোগ নাই। এজন্য মা বাবাকে সন্তুষ্ট করে যদি অল্প আমলও করেন, মা বাবার খেদমতের বদৌলতে আল্লাহ আপনাকে দুনিয়াতে সম্মানজনক রিজিক দান করবেন, মানুষের কাছে আপনাকে সম্মানিত করবেন। মারা যাওয়ার পরেও মানুষ আপনাকে মনে রাখবে, আপনার হায়াতে আল্লাহ বরকত দিবেন। অল্প সময় আপনি হায়াতের ভিতরে, রিজিকের ভিতরে আপনি বরকত পাবেন। আর মা বাবার খেদমতের কথাই আসছে যখন তারা বৃদ্ধ অবস্থায় উপনীত হবে, ওই সময় তাদের খেদমতের কথা আসছে। ফালা তাকুল্লাহুমা উফ, তাদের সাথে উফ শব্দটা পর্যন্ত বলবা। অকুল্লাহুমা কওলান কারীমা, তাদের সাথে উত্তম নরম নরম সবচাইতে ভদ্রতা, নম্রতা, যতটুকু তুমি জানো সর্বোচ্চ ভদ্রতার সাথে তাদের সাথে কথা বলবে। আল্লাহ তাআলা এই ব্যাপারে নির্দেশ দিয়েছেন। তো যে কথা বলছিলাম, এই রমজান মাসের প্রস্তুতি, এটার ব্যাপারে আজকের আলোচনা। তো একটা বছর ঘুরে মাহে রমাদান আমাদের সম্মুখে আসতেছে। এই রমজান মাসটা হচ্ছে একটা বোনাস উম্মতে মুহাম্মাদের জন্য, যেটা অন্য কোনো নবীর জন্য, কোনো নবীর উম্মতের জন্য আল্লাহ তাআলা এত বড় নিয়ামত আল্লাহ দেন নাই। এই রমজান মাস যে এক মাসের ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন যে নৈকট্য দান করেন, এটা অন্যান্য নবীর উম্মতেরা দেখা গেছে শত শত বছর ইবাদত করেও ওই নৈকট্য আল্লাহ তাআলার নৈকট্য লাভ করতে সক্ষম হবে না। আল্লাহ তাআলার কাছে এই মুবারকময় মাস আমরা যে পেয়েছি, বলেন এই মাসটা যে আমাদের সম্মুখে আছে, আমরা কি খুশি না বেজার? কি বলেন, খুশি না বেজার? তা আমাদের এই মাসটার প্রস্তুতি নেওয়া কি বলেন দরকার আছে না? আমরা কি প্রস্তুতি নিয়েছি? এখন প্রস্তুতি বলতে আমরা কি বুঝাই, আমরা কি বুঝি? স্বাভাবিকভাবে অনেকে মনে করেন যে রমজান মাস সামনে, এই পুরো মাসের বাজার, চাল ডাল চিনি ছোলা ইত্যাদি খেজুর, এগুলি একেবারে রেডি করে পুরো রমজান মাসের জন্য আমি প্রস্তুতি।
শুধু কি এটাই প্রস্তুতি? এটা প্রস্তুতি, হ্যাঁ, এটা একটা অংশ যে আপনি রমজান মাসে যাতে আপনার বেশি বাজারঘাটে দৌড়িতে না হয়, এটা অংশ। প্রস্তুতিটা হবে কেমন? প্রস্তুতি হবে নফল ইবাদতের মাত্রাকে বাড়িয়ে দেওয়া। অনেক ভাইরা আছেন, ব্যবসায়ী ভাইরা, দেখা যায় ফরজ পড়ে সুন্নত নফল করার ফুরসত থাকে না, সুযোগ থাকে না। তো রমজান মাস অনেকে মনে করতেছে রমজান মাস আসলে আমি আমল শুরু করব। তো এটা হচ্ছে এরকম যে আমল যদি আপনি এখন থেকে শুরু না করেন, রমজান মাস আসলেও আপনার প্রস্তুতি নিতে নিতে আরও 7-8 দিন চলে যাবে। তো মাহে রমজান মাসটা এমনভাবে কাটাতে হবে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা আজমাইন যেভাবে কাটিয়েছেন, যেভাবে কাটানোর নির্দেশ দিয়েছেন, পুরো মাসব্যাপী ওইভাবে, ওই অনুশীলনের মাধ্যমে যে একটা সেকেন্ডও যাতে আমার নষ্ট না হয়, ওইভাবে কাটানোর নিয়ত করা এবং মানসিক প্রস্তুতি গ্রহণ করা। আর এখন থেকে বিশেষ করে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত, নফল জিকির, তাসবিহ, তাহলিল এগুলি বেশি বেশি করা, এটা হচ্ছে মূল উদ্দেশ্য। যে কথা বলছিলাম, যদি আপনি প্রস্তুতি এখন না নেন কেমন হবে? যেমন দৌড় প্রতিযোগিতায় দেখা যায় ছেলেরা দাঁত টানা থাকে, এক পাও সামনে দিয়ে রেডি থাকে, যখন এই রেফরি বলেন উনি যখন বাঁশির ফু দিবেন বা শুরু করবেন সাথে সাথে যাতে সে দৌড় শুরু করতে পারে, এক পাও আগের এইবার সামনে দিয়ে রাখে। এখন যদি কেউ মনে করে যে বাঁশি যখন ফু দিবে আমি একটু বসে থাকি বা শুয়ে থাকি, তো এরপর উঠে দৌড় দিব, তো বাঁশি ফু দেওয়ার সাথে সাথে সে উঠে বসবে, বসার পরে প্রস্তুতি নিতে নিতে দেখা যাবে যে অনেক দূর চলে গেছে যারা প্রতিযোগী। তো এই জন্য প্রস্তুতিটা হবে যাতে আমল চলমান অবস্থায় থাকবে, মাহে রমজানে যাতে আরও সুন্দর হয়। এজন্য এই রমজান মাসের শুরুটাই হবে যে ফরজ সালাতগুলি জামাতে আদায় করা, বিশেষ করে ফরজ সালাতের প্রতি যত্নবান হওয়া। অনেকে দেখা যায় এই রমজান মাস আসলে অনেকে বেশি রাত জাগার কারণে সেহরি খাওয়ার পরে চিন্তা করেন যে আমার সকালে অফিস ডিউটি থাকে, অনেকে ব্যবসা বাণিজ্য করেন। দেখা যায় অধিকাংশ মানুষ অনেকেরই ফজরের সালাত কাজা হয়ে যায় রমজান মাসে। আবার অনেকে দেখা যায় যে একটু 10 মিনিট আধা ঘন্টা বিশ্রাম নিতে যায়, দেখা যায় যে ফজরের জামাত হারায় ফেলে, একা একা পড়ে। এই যে একটা বিষয়, ফরজের গুরুত্বটা ফরজের মতোই হবে। ফরজ ইবাদত, এটার পাশাপাশি অতিরিক্ত নফল ইবাদত। তো রমজান মাসের আমাদের যেটা শিক্ষা সেটা হচ্ছে তাকওয়া। এটার নাম কি? তাকওয়া। এটা হচ্ছে রোজার মূল উদ্দেশ্য। অনেক নামাজি, অনেক হজ করনেওয়ালা, জাকাত দেনেওয়ালা অনেক মানুষ থাকবে হাসর ময়দানে, কিন্তু তারা এত আমল সত্ত্বেও তারা জান্নাত পাবে না, আল্লাহ তাআলা নৈকট্য পাবে না। একটাই কারণ থাকবে, তাকওয়া শূন্য ইবাদত, আল্লাহ ভীতি শূন্য আমল, এটা আল্লাহ তাআলা কবুল করেন। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, যে তোমাদের ভিতরে সবচাইতে আল্লাহ তাআলার কাছে সম্মানিত ওই ব্যক্তি যে যত তাকওয়াবান, আল্লাহ তাআলার কাছে মর্যাদা, পজিশন তার তত বেশি। এই তাকওয়া অর্জনের মূল মাধ্যম হচ্ছে এই রমজান সিয়াম সাধনা। এই তাকওয়া এটা দেখা যায় না, এটা মানুষের অন্তরের ভিতরের অবস্থা। গত জুমায় তাজকিয়া নফস সম্পর্কে কয়েক জুমা আলোচনা হয়েছে। অর্থাৎ এই তাকওয়া হচ্ছে পরিচ্ছন্ন পবিত্র একটা জিনিস। এটা যদি আপনার ভিতরে ধারণ করতে হয়, আপনার ভিতরটা তাকওয়া পরিবেশ তৈরি করা, অর্থাৎ জবানের পবিত্রতা, হস্তপদরজির পবিত্রতা, শ্রবণ ইন্দ্রিয়ের পবিত্রতা, এভাবে মানুষের বাহ্যিক এই পবিত্রতার সাথে সাথে হিংসা, অহংকার, রিয়া এগুলি মুক্ত হওয়া, এটা হচ্ছে আপনার আভ্যন্তরীণ পবিত্রতা। অর্থাৎ এই তাজকিয়া, এই তাকওয়াকে আপনি যেখানে বসাবেন ওই জায়গাটা পরিচ্ছন্ন করা। হাদিস শরীফে এসেছে, মানুষ যখন একটা মিথ্যা কথা বলে, একটা অন্যায় করে, তার ভিতরে একটা তিলক সাদৃশ্য, একটা কালো স্পট পড়ে যায়, দাগ পড়ে যায়। এভাবে মানুষ গুনাহ করতে করতে তার ভিতরটা যখন কালো হয়ে যায়, তখন সে ভালো মন্দের পার্থক্য করার যে অ্যাবিলিটি, এটা তার নষ্ট হয়ে যায়।
তখন তার কাছে খারাপ কাজটাই ভালো লাগে, এবাদতে সে স্বাদ পায় না। খাবারের স্বাদ যেমন জিহ্বায় পাওয়া যায়, এবাদতের স্বাদটা বোঝার জন্য আপনার কল্প পরিচ্ছন্ন হওয়া দরকার। অর্থাৎ গুনাহমুক্ত হলে তখন ওটা পরিচ্ছন্ন হয়ে যায়। এই জন্য আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। প্রত্যেকটা জিনিস পরিষ্কার করার যন্ত্র আছে। পরিচ্ছন্ন করার জন্য জামা কাপড় ময়লা হলে সাবান দিয়ে আমরা পরিষ্কার করি, কোনো লোহায় জং ধরলে রেত দিয়ে ঘষে পরিষ্কার করা হয়। তো প্রত্যেকটা জিনিসই পরিষ্কার করার জন্য যন্ত্র আছে। তো সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ, আর মানুষের অন্তরটা যখন পাপে জর্জরিত হয়ে যায়, গুনায় আবর্জনায় ময়লাযুক্ত হয়ে যায়, নবীজি বলেন সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ, আর ওই অন্তরটা পরিচ্ছন্ন হয় আল্লাহর জিকিরের মাধ্যমে, আল্লাহর স্মরণের মাধ্যমে। সুবহানাল্লাহি বিহামদিহি। তো এই জন্য আল্লাহ তাআলার স্মরণ। আরেকটা বিষয় হচ্ছে, সবচেয়ে যেটা আমাদের জন্য করণীয় গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে, মাহে রমাদানের প্রস্তুতি হচ্ছে ইস্তেগফার করা, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, বেশি বেশি ইস্তেগফার করা। আপনি কিছুই জানেন না, এতটুকু তো বুঝেন, আস্তাগফিরুল্লাহ, যাতে আল্লাহ আপনার কাছে ক্ষমা চাই। যে আল্লাহ তাআলা মনিব, আমরা গোলাম। আমরা এমন কি কেউ আসি যে বুকে হাত দিয়ে বলতে পারবো যে গত 11 মাসে আমি কোনো অন্যায় করি নাই, পাপ করি নাই, গুনাহ করি নাই? কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। তো সেহেতু যে আমি অপরাধী, আমি গুনাহগার, এটা স্বীকার করে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, আস্তাগফিরুল্লাহ অথবা আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। যখনই সুযোগ পেলেন, একটু আপনি বেচা কিনা করতেছেন, ব্যবসা করতেছেন, চাকরি করতেছেন, একটু অবসর সময় আপনি ইস্তেগফার করেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, অর্থাৎ অনুতপ্ত হৃদয় নিয়ে আল্লাহ তাআলার কাছে আপনি ক্ষমা চান। নবীজি ফরমান, আত-তাইবু কামান মিনাজ যানবি কামান লা যানবা লাহু। যে তওবাকারী এমন যেন যে জীবনে সে কোনো গুনাহই করেনি। অর্থাৎ মায়ের পেট থেকে সন্তান যেমন সদ্য প্রসূত নবজাতক যেরকমভাবে গুনাহমুক্ত হয়ে আসে, ওই রকমভাবে তওবাকারীকে আল্লাহ তাআলা সমস্ত গুনাহ থেকে আল্লাহ পবিত্র করে দেন। সুবহানাল্লাহ। এজন্য আপনি যে তাকওয়া অর্জন করবেন, এই তাকওয়াটা এই পবিত্র অন্তর ছাড়া তাকওয়া অর্জন করা যায় না। আর পবিত্র অন্তরের জন্য শর্ত হচ্ছে কি? তাওবাতান নাসুহা, একনিষ্ঠভাবে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া। তওবার শর্ত হচ্ছে অনুতপ্ত হওয়া বিগত দিনের পাপের জন্য, যে আল্লাহ এটা ভুল হয়ে গেছে, আমি আর জীবনে করব না, এবং ভবিষ্যতে না করার জন্য আল্লাহ তাআলার কাছে ওয়াদাবদ্ধ হওয়া এবং আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাওয়া, অনুতপ্ত হৃদয়, এটা হচ্ছে তওবা। তো এই জন্য তওবা সম্পর্কে অনেক বর্ণনা এসেছে। রাইসুল মুফাসসির ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তিনি বর্ণনা করেন, নবীজি ইরশাদ করতেছেন, মান লাজিমাল ইস্তিগফার, যে ব্যক্তি নিজের উপরে তওবাকে অত্যাবশ্যক করে নেয়, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি যিকিন মাখরাজান, আল্লাহ তাআলা তার সকল বিপদ থেকে উদ্ধার হওয়ার আল্লাহ তাআলা রাস্তা খুলে দেন। অমিন কুল্লি হামিন ফারজান, আল্লাহ তাআলা তার যত দুঃখ কষ্ট আছে, আল্লাহ সব দুঃখ কষ্ট আল্লাহ তাআলা তার দুঃখ কষ্ট দুশ্চিন্তাগুলি আল্লাহ তাআলা দূর করে দেন। এরপরে ওয়ারাযাকাহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ তাআলা তাকে এমনভাবে রিজিক দান করে যেটা সে কল্পনাও করতে পারে না। অর্থাৎ কল্পনাতীত রিজিক, সে বুঝতে পারে না এটা কোন দিক থেকে আসলো, কে আমাকে কিভাবে দিল, সে কখন আগেও চিন্তা করে নাই, কিন্তু আল্লাহ তাআলা তার প্রয়োজনের সময় আল্লাহ তাকে কোথাও ঠেকায় না, পুরা করে দেয়।